খেলোয়াড় সহ যারাই ফিক্সিংয়ে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে সাভার বিকেএসপিতে যুবকদের জন্য আত্মরক্ষামূলক প্রশিক্ষণের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। তবে অভিযুক্ত হলেই তাকে বাদ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তায় সরকার বেশি জোর দিচ্ছে বলে জানান তিনি। আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্য অতিথি আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। তরুণদের সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের অংশ হিসেবে আত্মরক্ষামূলক প্রশিক্ষণের উদ্বোধন ছিল সাভার বিকেএসপিতে। এই প্রশিক্ষণে ৮,০০০-এর বেশি তরুণদের দেওয়া হবে নানা আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, এমনকি সেখানে দেওয়া হবে অস্ত্র চালানো প্রশিক্ষণও। এ সময় উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তার বিষয় নিয়ে। জাহানারা সহ নারী ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতে সরকারের অবস্থান যে কঠোর তা জানিয়ে দেন উপদেষ্টা। প্রয়োজনে জাতীয় পর্যায় থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই যে ক্রীড়াক্ষেত্রে সকল স্পোর্টসের ক্ষেত্রে এটা নারীদের জন্য নিরাপদ হোক এবং আমাদের নারীরা যেন আরও বেশি স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে। বিপিএল ফিক্সিংয়ে সন্দেহভাজনদের নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় বিসিবি মুখোমুখি, এমন শিরোনামে সংবাদ হয়েছে সাম্প্রতিক সময়ে। তবে আসিফ মাহমুদ পরিষ্কার করেন বিসিবি এবং সরকার একই রকম কঠোর বিপিএল ফিক্সিংয়ে জড়িতদের বিষয়ে। ওনারা চান না যে যারা ফিক্সিংয়ের সাথে জড়িত এবং সেটার ব্যাপারে প্রমাণ পাওয়া গেছে তারা কোনোভাবে যাতে না খেলে। কিন্তু অভিযোগের ব্যাপারে অভিযুক্ত হলেই তো আপনি কাউকে আসলে বাদ দিতে পারবেন না, অবশ্যই সেটা প্রমাণিত হতে হবে এবং প্রাথমিক প্রমাণ পেতে হবে শাস্তি দেওয়ার জন্য। আতিকুল ইসলাম শাকিল, RTV।